নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর এখানে আমি দেখো 2 কাপ চা নিয়ে নিয়েছি। তো চলো, কে কে চা খাবে চটপট চলে আসো। আর এই দেখো চা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ইডলি আর আসছে, তো ইডলি নিতে যাচ্ছি এখন। নাও, আমার ছবি তুলছে কেন? ধর ছবি দিচ্ছি না। কটা? একটা ইডলি, দুটো বড়া। ভিজুন এসছে তো? ভিজুন নেই তো? ইডলি আর বড়া, একটা ইডলি নিয়েছি আর দুটো বড়া নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই খায় না, আমি একটুখানি বড়া খাবো আর একটুখানি। ধরো ধরো ধরো, চলে। এটা সব চলো, কালকে দই পেতেছিলাম, তোমাদের দেখা দইটা কতটা পঞ্চি হয়েছে। তো ফ্রিজে ঢোকাবো এবার, দইটা এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই দেখো, নিয়ে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো যাতে টাইট হয়ে যায় দইটা। আর চাপা খায় গেছে, বাজার এসছে, কালকে বাজার আসেনি, সেরকমভাবে কিছু বাজার নেওয়া হয়নি। তো আজকে বাজার কি নেবো জানি না, দেখা যাক। ফ্রিজটা মুছতে হবে, ফ্রিজটা এবার দেওয়া না, কি হাতে ধরেছিল এগুলো দাগ হয়ে গেছে। চলো, বাবান এতক্ষণ খাচ্ছে, খাক। এই যে এখানে খাচ্ছে ও। কি সব আবল তাবল বাজার করে নিয়ে আসে কি জানি। হ্যাঁ বলছি, কবে স্টাইল করি? এই 1 সপ্তাহ হলো। 850। ফুলকপি কত করে? टमाटम कत करे काका? दुर्गा पूजा में वहाँ पे पूरा ड्यूटी करने के बाद मैं सोची थी जो यही करूँगी, पर डॉक्टर में ऐसे पैसे दाओ दाओ दाओ। 50 रुपया इसका, देखो ना, 50 रुपया और 25 रुपया। हाँ तो उस दिन सड़ा हुआ 50 था, अच्छा वाला। वो एक रील्स ब्लॉग
रुक, तुमको फोन दिया हम प्रैक्टिस करने के लिए, रुक तुम, रुक। একটা ছোটা वाला कैप्सिकम दे दो मुझे। ওলকপি কত করে কাকা? 50 টাকা কিলো ওলকপি। আমি শুঁটি কিন্তু আমার যদি ওই খোলা ফাঁপা থাকে আমি কিন্তু তোমাকে দেখবে। ওইটা বাজার হয়ে গেল কমপ্লিট। ফুলকপি নিয়েছি, ফুলকপিটা 30 টাকা। পাতাগুলো জেঠিমারা নিয়ে নিল, দিয়ে দিলাম। বললো কি চচ্চড়ি না কি করবে, আমাদের খায় না, ওদের দিয়ে দিলাম। চলো আর এদিকে দেখো আজকে ভাবলাম একটু গরম গরম ছাতুর লুচি করে খাই, তো সেই কারণের জন্য এখানে বসিয়ে দিয়েছি দেখো। আর আমি আটাটা মেখে তারপরে বাজার করতে গিয়েছিলাম। আর পুচকু তো সকালবেলা ইডলি খেয়েছে, কারণ সত্যি কথা বলতে ও পুরো দিন মাঝে মাঝে খায়। এবার আমাদের সাথে হয়তো বেলায় একটা কচুরি খায়, আর ও তো রাত্রে তাড়াতাড়ি খাইয়ে দিই, খাইয়ে দেওয়ার কারণে সকালবেলা খিদে পেয়ে যায়। আর কোনো সময় বিস্কুট দুধ খায়, কোনো সময় খায়। আজকে ইডলির জন্য বায়না করছিল, তাই জন্য ওকে ইডলি কিনে দিলাম সকালবেলা। তো একটা ইডলি আর দুটো বড়া কিনে দিয়েছিলাম, আমি একটা বড়া খেয়েছি আর ও একটা ইডলি একটা বড়া খেয়েছে। আর এখানে সাদা আলুর তরকারি করছিলাম, আর তোমাদের দাদা আবার বলছে সাদা আলু, বলতে আমি আবার হলুদ দিয়ে করলাম। আর এই যে এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার বার করে নিচ্ছি। আর চলো আমরা চটপট খেয়ে নিই। আর কে কীরকম ছাতুর মানে পরোটা বা লুচি খেতে ভালোবাসো আমাকে কিন্তু বলো। আর সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, আমি অনেকবার বানিয়েও ছিলাম, আগেও বানাতাম। আমার তো খুব ভালো লাগে এই শীতকালে ছাতুর পরোটা, বাঁধাকপির পরোটা, ফুলকপির পরোটা, মেথির পরোটা, এই শীতকালে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর যদি টিফিন হয় তো আচ্ছা, যদি রাত্রে হয় তাও আচ্ছা। যাই হোক, তো চলো এখানে পুচকুকে আর আমি খাইয়ে দিচ্ছি, আমি নিজেও খেয়ে নিচ্ছি। ওদিকে দইটা বেশি নিতে হবে, এখানে দই আর চিয়া সিড নিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো পরোটা লুচির ওপরে দই, কিছু করার নেই, কিন্তু কীভাবে আমার অম্বল হয়নি। আর দইটা কিন্তু অতটা টক ছিল না, সেই কারণে। আর চলো এখন ছাদে যাব। তো ছাদে চলে এসেছি। এখানে ছাদে এসে এই কম্বল টম্বলগুলো একটু শীতের সময় রোদ্দুরে দিলে কী বলো তুমি গরম থাকে, সেই কারণের জন্যই দেয়া। আর এগুলো রোদ থাকলে কী বলো দিনে একটু গরম গরম থাকে, রাত্রেও ভালো লাগে, সেই জন্য। আর এখন তো সব দেখবে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তুমি জামা কাপড় পরো তাও যেন ঠান্ডা লাগে, তো সেই কারণে আমি ভাবলাম কম্বলগুলো একটু রোদে দিই। আর এখানে দেখো আমি ডিম ছাড়িয়ে নিচ্ছি। আজকে ভাবলাম যে একটু ডিম দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করবো, কেমন হয় জানি না। অনেক সময় দেখি, আমি ভিডিও দেখি, তো ভিডিওর মধ্যে দেখি খুব ভালো হয় বলে, তো আজকে আমি সেটাই জিনিসটা ট্রাই করবো যে কেমন হয়। আর সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল ডিম ফুলকপি দিয়ে, এটা মাংসের মতো টেস্ট আছে। তো আমার তো খুব ভালো লাগছিল, কারণ যারা বানাও তারা অবশ্যই বানিয়ে খেয়েও খুবই ভালো লাগে। এখানে ফুলকপি নিয়েছিলাম সকালে আজকে বাজারে, ওরে বাবারে যা বাজারের দাম, মানুষ বলে এই শীতের সময় বাজারের দাম কম থাকে, কিন্তু আমার কাছে মনে হয় বাজারের দাম এখনও পর্যন্ত কমেনি। তো হয়তো অনেক জায়গায় কমে গেছে। আমি কালকে গিয়েছিলাম বাক্সারা বাজারে, তো বাক্সারা বাজারে ফুলকপি 20 টাকা করে। তো এটা অনেক, যেহেতু অনেক দিনের ভিডিও এখন, সেই কারণে তোমাদের বলবো আমি যখন ফুলকপিটি কিনেছিলাম 30 টাকা 35 টাকা দিয়ে কিনেছিলাম। আর আমি যেহেতু ভিডিও দিচ্ছিলাম না, কারণ আমি একটু প্রবলেমে ছিলাম, সেই কারণের জন্য আমি কিন্তু ভিডিওগুলো সব স্টকে ছিল, এখন এডিট করে করে তোমাদের সাথে শেয়ার করছি। আর চলো এদিকে আমি ফুলকপি তরকারিটা বসিয়ে দিই, ওদিকে ফ্রিজটা পরিষ্কার করবো, তোমাদের তো বলেই দিলাম। আর এখানে চলে এসে দেখো ফ্রিজটা পরিষ্কার করতে, অনেক দিন ফ্রিজটা পরিষ্কার না হলে না নোংরা হয়ে যায়। আর মাঝে মাঝে হপ্তা গেলেই আমি চেষ্টা করি যে পরিষ্কার করে দেওয়া, কারণ হপ্তার জিনিসটা হপ্তাতেই করা ভালো। আর প্রতি হপ্তাহ
সপ্তাহ ভাবি এটা করবো ওটা করবো, কিন্তু দেখো সময়, শীতের সময় কিন্তু একদম হয়ে ওঠে না। কোথা থেকে দেখতে দেখতে বেলা গড়িয়ে যায়, সময় চলে যায়, আমরা নিজেরাও জানি না। বলে না শীতের দিনে রাত বড় আর দিন ছোট, সেই হয়েছে অবস্থা। মানুষ তাহলে রাতে কাজ করাটাই উচিত না? কে কে আমার সাথে মত একদম কিন্তু কমেন্ট করে তোমরা জানি। আর আমার তো এদিকে দেখো ফ্রিজটা পরিষ্কার হলো, আমি একটু চেপে চেপে ঘষছিলাম, কারণ ফ্রিজের মধ্যে কি দাগ লেগেছিলো। আমার ছেলে আমার দেওয়া মিলে সব কী করে, ফ্রিজের মধ্যে হাত নিয়ে এসে এটা দেয়, হাত নিয়ে এসে ওটা দেয়। তো এই কারণের জন্য দাগ হয়ে গেছিলো। আমি ভাবলাম একটু ভালোভাবে মুছি চেপে চেপে, তো সেটাই করছিলাম। তো চলো এখানে আমার ফ্রিজ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। ওদিকে ফুলকপির তরকারিটাও বসিয়ে দিয়ে এসছি। আর এই রান্না করতে করতে কাজ করলে কি বলো দিনে মোটামুটি কাজ হয়ে যায়। আর আমরা যদি ভাবি যে না রান্না করে কাজ করবো, সেটা কিন্তু হয় না। তাতে কী বলো দিনে আমরা নিজেদের জন্য একটু সময় পাই, আর আমাদের এই দিকের কাজ করতে করতে আমাদের রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো চলো এখানে আমার ফুলকপি আর ডিম দিয়ে ঝোল হয়ে গেল। আর ওদিকে শাক নিয়েছিলাম, তো সকালে মেথি শাক মেথি শাক দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে এখানে ভাজা করছি। আর ওদিকে ভাবলাম যে একটু চলো এদিকটাও পরিষ্কার করে নিয়ে যায়। ফ্রিজটা পরিষ্কার করেছি, আর এখানে তোমাদের এদিকটাও পরিষ্কার করেছি। আমার শোকেসটা এটাকে কবে থাকতে ভাবছি যে বিদায় করবো, কিন্তু হচ্ছেই না বিদায়, একেবারে আমার ঘরে আটকে পড়ে আছে। আর একদমই বিদায় হচ্ছে না। তোমাদের দাদাভাইকে বলছে এটাকে বিদায় করো, বিদায় হচ্ছে না। কারণ বেশ দেখো দেখতে কিন্তু বড়, আর কিন্তু ভেতরে কিন্তু একদম ফাঁপা বাজেভাবে জিনিসটা আছে। তো আমার সেরকমভাবে কিছু রাখা যায় না, আমার তো মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। আর ওপরে ওই যে জায়গাটা কাজটা একটু ভাঙা, আর আমি যত ঠিক করে রাখার চেষ্টা করি হয় না, সে তার উপরে পড়ে যায়। সেই জন্য ভাবি যে দিয়ে দেবো, কিন্তু আর হচ্ছেই না, বিদায় দিচ্ছে না এটা। আর ওদিকে তোমাদের দাদাভাই এখন বেরিয়ে গেল, আর পরে আসবে একদম খাবার টাইমে। তো চলো এদিকে আজকে পাপানের কালকে স্কুলে আবার চিঠি করার আছে। তো আমি একটু টেনশানে আছি যে চিঠির খাম কীভাবে তৈরি করবো। তো ওটা আমি ইউটিউবে দেখেই আমি করব। আর সত্যি কথা বলতে কিছু কিছু জিনিস আমি ভাবি যে হ্যাঁ ইউটিউব আছে বলে আমাদের অনেকটা হেল্প হয়ে যায়, আমরা কিছু জিনিস শিখি ওখান থেকে, আমরা চেষ্টা করি সেগুলো করা। তো থ্যাংক ইউ ইউটিউবকে যে এই সুযোগটা করে দেওয়ার প্রত্যেকটা মানুষকে, যে তারাও কিছু করতে পারে, যারা জানে না তারাও পারে, যাদের ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলোকে তুলে ধরার জন্য। তো চলো এখানে আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর ওদিকে তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে এসছে। তো তোমাদের সবইটাই দেখাবো। তারপরে এগুলো পরিষ্কার করে যাবো, চান আর পুজো করবো, তারপরে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করবো। আর এই দেখো এখানে করেছি বিটে শাক আর ফুলকপির তরকারি, উচ্ছে আলু ভাজাটা কালকে ছিল, ফ্রিজ থেকে বার করেছি। আর এই যে চাপা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে ভাত। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে বিকালবেলা চলে এসেছি। আর এখানে তোমাদের দাদাভাই ইউটিউব দেখে বললাম না খাম তৈরি করছে, চিটিয়ে খাম। তো ওর স্কুলে যেহেতু আছে সেই জন্য ওকে প্র্যাকটিস করাচ্ছে। আর তোমাদের দাদাভাই এখানে দেখে শেখাচ্ছে, আর ও তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিল। আর বাচ্চারা যত জিনিস দেখবে তত জিনিস শিখবে। তো ওকে অনেক দিনই করানো হচ্ছিল, তো জানি না এবার কতটুকু কী করবে। তো যখন ও স্কুলে করিয়েছিল শিখেছিল। আর চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।